আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে আমরা যাচ্ছি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। অনেক দিন থেকে যাব করেও যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আমরা পরিবারের সবাই মিলে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সেখানে একদিন আমরা থাকবো এবং কোথায় কোথায় ঘুরবো সেগুলোই দেখাবো আমার এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া আফরিন বলছি। আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সদরঘাট থেকে মুন্সিগঞ্জ চাঁদপুরগামী একটি লঞ্চে উঠে পড়েছি, যেটা কিনা মুন্সিগঞ্জেও থামবে, এবং চাঁদপুরগামী সবগুলো লঞ্চই মোটামুটি মুন্সিগঞ্জে থামে। তো আমাদের গন্তব্য ছিল আজকে মুন্সিগঞ্জ। আর এই দৃশ্যটা হলো কেরানীগঞ্জ পার হয়ে ঠিক নারায়ণগঞ্জে ঢোকার পথে, এবং লঞ্চ জার্নিটা খুবই আরামদায়ক আর অনেক বেশি সুন্দর দৃশ্য দেখা যায়। এই জন্যেই আমরা লঞ্চে জার্নি করছি। আমরা মোহাম্মদপুর থেকে রওনা হয়েছিলাম, আর মোহাম্মদপুর আমাদের বাসা থেকে মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় পর্যন্ত আমাদের রিক্সা ভাড়া টোটাল নিয়েছিল, মানে সবার মিলে ৮০ টাকার মতো নিয়েছিল। মানে 40, এক একটা রিক্সা 40 টাকা করে ভাড়া পড়েছিল, টোটাল ৮০ টাকা খরচ হয়েছে। আর ৩ রাস্তার মোড় থেকে আমরা সোজা অটো নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুঠি ঘাটে এসে নেমেছি। ওখানে আমাদের অটো ভাড়া পড়েছিল ৩৫০ টাকা, আর অটো একটাতেই হয়ে গিয়েছিল। আর লঞ্চে ওঠার পর আমরা একটা কেবিন নিয়েছি, একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম। সিঙ্গেল কেবিনের ভাড়া ৬৫০ টাকা করে। আমরা যেহেতু অনেকগুলো পার্সন ছিলাম, সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল কেবিনের ভাড়া কেটেছি, আর বাকি হচ্ছে ১৯০ টাকা করে ওপেন ডেকের ভাড়া নিয়েছিল আমাদের জনপ্রতি। তো টোটাল আমাদের ১৮০০ টাকা লেগেছিল। তো এক একটা লঞ্চে কিন্তু কেবিনের ভাড়া বলেন, ডেকের ভাড়া বলেন, এক এক রকম বলতে কম বেশি হয়তো বা আপ ডাউন করে। ৬৫০, কোথাও ৭০০ টাকা করে রাখছে কিছু কিছু লঞ্চে। তো এটা লঞ্চের উপর ডিপেন্ড করছে যে সেটা কিছু ভালো লঞ্চে আবার প্রাইসটা আরেকটু হাই, ৮০০ টাকাও অনেক ক্ষেত্রে সিঙ্গেল কেবিনের প্রাইস রাখে। তো এটা লঞ্চের উপর ডিপেন্ড করছে যে আপনি কোন ক্যাটাগরির লঞ্চে যাচ্ছেন সেটার উপর। খুবই রিল্যাক্স জার্নি। আমরা লঞ্চ কেবিনের বাইরে যে বারান্দায় করিডোরের মতো প্লেস আছে, ওইখানে চেয়ার নিয়ে বসে পড়েছি। আর এই তো কফি খাচ্ছি। কফিটা ভালোই ছিল, আর প্রচুর বাতাস ছিল, যে কারণে অনেক আরাম লেগেছে যেতে। মুন্সিগঞ্জ যেতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো খুব সহজে ডে ট্যুর যদি কেউ দিতে চায়, মুন্সিগঞ্জে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে। তো ডে ট্যুর দিতে গেলে চাইলে অনেকেই যেতে পারেন। দিনে যেয়ে আবার দিনেই ফেরত আসা যাবে ঢাকাতে। এই যে দেখা যাচ্ছে যে লঞ্চটা, এটা মেবি বরিশালের লঞ্চ। বেশ বড় লঞ্চটা। সুন্দরবন ১৬। এই লঞ্চগুলো রাতের বেলা ছাড়ে। মেবি এটা বরিশাল থেকে আসছে। তো আমার খুব ইচ্ছা আরেকবার বরিশাল এরকম বড় একটা লাক্সারিয়াস লঞ্চে যাব।
বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য উপলব্ধি করতে গেলে আপনাকে অবশ্যই লঞ্চ জার্নি করতে হবে। আমরা মুন্সিগঞ্জ চলে এসেছি, আর এই ব্রিজটা হলো মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ। তো এই ব্রিজটা ক্রস করে একটু সামনে এগোলেই লঞ্চঘাট, মুন্সিগঞ্জের লঞ্চঘাট। এই যে আমরা চলে আসলাম, আমার বোনের শ্বশুর বাড়ি এটা। তো বাড়ির ফ্রন্ট সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। মুন্সিগঞ্জের একটা বিশেষত্ব হলো, এখানে আমি যতগুলো বাড়ি দেখেছি মোটামুটি সবাই টিনের বাড়ি, এবং টিনের বাড়িটাও দোতলা দোতলা টিনের বাড়ি। দেখতে খুবই সুন্দর লেগেছে আমার কাছে, এবং অলমোস্ট সবার বাড়ির ক্যাটাগরি বা ডিজাইন একই রকমভাবে করা। এই যে দোতলা টিনের বাড়ি, যদিও ওদের দোতলাটা হচ্ছে দোতলাটা ওরা ইউজ করে না, মানে থাকার জন্য ইউজ করে না, কিন্তু অন্যান্য অনেকেই আমি দেখেছি যে দোতলা বাড়িতে দোতলাটাতেও ওরা থাকে। আর এটা হচ্ছে কলপার। এই যে উনি আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। এটা হচ্ছে কিচেনের পাশে একটু বাইরের বারান্দার মতো, এখানে সবজি টবজি কুটাকুটি করে। আর এই যে ডাইনিং এরিয়াটা দেখা যাচ্ছে ভেতরে। তো আমার ওদের বাড়িটা খুব ভালো লেগেছে, এবং ওরা খুবই অতিথিপরায়ণ। আর এটা হচ্ছে লঞ্চ ঘাটের কাছেই নদী তীরবর্তী একটা রেস্টুরেন্ট, পার্কের মতো করে রেখেছে আর কি ভেতরটা। তো এখানে আমরা হালকা পাতলা নাস্তা, বা হালকা পাতলা বলতে লাচ্ছি টাচ্ছি খেয়েছিলাম। আর এখন যে মেলার মতো জায়গাটা দেখছেন, এটা হলো আমরা যেদিন গিয়েছিলাম মুন্সিগঞ্জ, তার পরদিন আমরা সবাই মিলে মাওয়াঘাট গিয়েছিলাম। মাওয়াঘাটে পদ্মা নদীর তীর ঘেঁষে অনেক বড় মেলার মতো বসে, অনেক দোকানপাট। এখানে কক্সবাজারের লাবণী বিচে যেরকম অনেক কিছু বিক্রি করে, এরকম দোকানপাটগুলোতে কক্সবাজারের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। এই যে এখানে একটা দোকানে মাটির জিনিস বিক্রি করছে। তারপর বাচ্চাদের অনেক খেলনার দোকান ছিল। এই যে এই দোকানটা অনেক বড়, অনেক বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তারপর বিভিন্ন ধরনের ফুডেরও স্টল ছিল, অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে, অনেকেই খায়। আর এই যে এখানে আমরা শখের হাড়ি রেস্তোরাঁতে ঢুকে পড়েছি। এখানে আমরা ইলিশ মাছ খেয়েছি, বড় আস্তে একটা 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ অর্ডার করেছিলাম। আমরা সবাই মিলে একটা মাছ নিয়েছি, আর সাথে বিভিন্ন ধরনের ভর্তা ছিল, ভাত ছিল, ডাল ছিল, এবং বেগুন ভাজা ছিল। আমাদের এক বোতল সরিষার তেলও নিতে হয়েছে। এই যে আমাদের মাছটা, আমাদের মাছটা কাটছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ফিশের টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে, টেস্ট অনেক ভালো ছিল ইলিশ মাছের।
কিন্তু দামটা অত্যধিক রকম বেশি। আমি চাঁদপুরেও গিয়েছি, খুব রিসেন্টলি আমি এটার ভিডিওটাও ছাড়বো। চাঁদপুরেও আমরা একটা 800 গ্রাম ওজনেরই ইলিশ কিনেছিলাম। তো সেই মানে সেটার সাথে কম্পেয়ার করলে আমার মনে হয়েছে যে মাওয়াঘাটে অনেক দাম রেখেছে আমাদের কাছ থেকে। এই যে আমাদের মাছটাকে মাখিয়ে ছেড়ে দিবে তেলের মধ্যে এখনই। আর ওরা, আমি যে সরিষার তেলটা কিনে দিয়েছিলাম ওই পুরো সরিষার তেলটাতে ভাজে। এখানে কোনো পোড়া তেল নেই, একদম ফ্রেশ খাঁটি সরিষার তেল দিয়ে ভেজেছে। এবং যখনই আমার মাছটা ভাজার পরে অন্য একজনের মাছটা ভাজবে, তখন কিন্তু ওই তেলটা সরিয়ে আবার নতুন করে আলাদা তেল দেওয়া হচ্ছে। এই যে মাছ আর বেগুন ভাজি অলমোস্ট ডান। হালকা একটু ডিমও হয়েছিল মাছে। তো আমরা খেয়েছিলাম, অনেক মজা করে পেট ভরে খেয়েছি, ভালোও লেগেছে। আর আমরা গিয়েছিলাম মাওয়াঘাটে সিএনজি করে, 2টা সিএনজি নিয়েছিলাম আমরা। এবং যেহেতু একটু ব্যাকওয়ার্ড জায়গা, ওখানে আমরা একবারে সিএনজি রিজার্ভ করে গিয়েছিলাম এবং ওই সিএনজি নিয়েই আবার পরে ব্যাক করেছি। আর এটা এর পরের দিনের ভিডিও, মুন্সিগঞ্জের থার্ড ডেতে আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের মুন্সিগঞ্জ ট্যুর মোটামুটি শেষ হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটিতে প্রেস করে দিবেন। আর এই তো আমরা লঞ্চে উঠে পড়লাম, ঢাকা ব্যাক করছি। যাবার সময় আমরা টিকিট কেটেছিলাম বিজনেস ক্লাস চেয়ারের, এবং এখানে ভাড়া খুব সম্ভবত 290 অথবা 390 করে রেখেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।